আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি হাসপাতাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো হাঁটু এবং কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। এ ব্যাপারে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার শফিউল্লাহ প্রধানকে। ডাক্তার শফিউল্লাহ প্রধান বাত ব্যথা, প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট এবং ডিপিআরসি হাসপাতালের প্রধান কর্ণধার। বিভিন্ন পত্রিকা, জাতীয় দৈনিকে আমরা নিয়মিত তার কলাম পড়ছি এবং আমার মনে হয় পাঠকরা কিন্তু বেশ উপকৃত হচ্ছেন তার কলাম পড়ে। সেই ডক্টর শফিউল্লাহ প্রধানকে আমরা আজকে পেয়েছি। ডক্টর শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। হাঁটু এবং কোমর ব্যথা নিয়ে আজকে আমরা কথা বলবো। হাঁটু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়েন্ট, আমাদের শরীরের প্রধানতম ওয়েট বিয়ারিং জয়েন্ট। এটার কোনো সমস্যা হলে কিন্তু আমাদের চলাচলে বা দৈনন্দিন কাজে খুব সমস্যা ঘটে। তো হাঁটু ব্যথার কারণগুলো সম্পর্কে একটু আগে জেনে নিই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আসলে হাঁটু, যেটা আপনি বলছিলেন যে গুরুত্বপূর্ণ একটা জোড়া এবং ওয়েট বিয়ারিং জয়েন্ট। শরীরে অনেক জোড়া আছে যেগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আবার সবাইকে সব কাজ করতে দেওয়া হয় নাই। যেমন হাঁটু একদিক দিয়ে যেমন গুরুত্বপূর্ণ, আরেক দিক দিয়ে সে শরীরের ওজনটা বহন করে। এবং হাঁটু এমন একটা ইম্পর্টেন্ট জোড়া যে এই জোড়ার মাধ্যমে, এই জোড়া না থাকলে ফুটবল খেলা মনে হয় হতো না কখনো। ফুটবল খেলা হতে শুরু করে যে কোনো খেলা, ক্রিকেট একই অবস্থা আছে, কারণ হাঁটুর মুভমেন্ট একটা এসেনশিয়াল। এবং ধর্মীয় ব্যাপার আরও ইম্পর্টেন্ট, যেমন নামাজ পড়ার ক্ষেত্রে হাঁটু ভেঙে বসা, উঠবস করা, এগুলো বিশাল ইম্পর্টেন্ট। হাঁটু, প্রথমেই বললাম যে হাঁটুরকে সুস্থ হাঁটু ছাড়া দৈনন্দিন কাজকর্ম অচল হয়ে যায়। এবং যার হয়তো যে সকল কিছু প্রাণীর আবার হাঁটু নেই, তাদের ক্ষেত্রে হয়তো তারা কিন্তু সব কাজ আর করতে পারে না। মানুষের যেমন হাঁটু আছে, মানুষ কেন যে কোনো অ্যাক্টিভিটি করতে পারে। আমরা হাঁটু ব্যথার সবচেয়ে কমন যে কারণগুলো দেখে থাকি, তার ভিতরে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে সবচেয়ে বেশি কারণ, মানে যেটা আমরা হাঁটুর হাড় ক্ষয়জনিত সমস্যা বলে থাকি। সাধারণত 40 বা 35 ঊর্ধ্ব নরনারী এই সমস্যা ভুগে থাকে, যেটা এজিং প্রসেসের কারণে। মানে যত বয়স বাড়বে তত এই প্রধান একটা সমস্যা হয়ে দাঁড়ায় অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য জয়েন্ট। একেবারে কমন, এটা তো আছে। পাশাপাশি যে বিভিন্ন ইনজুরি থেকে হাঁটু ব্যথা হতে পারে। কেউ হয়তো কোনো কারণে পড়ে গিয়েছিল, আঘাত পেয়েছিল বা অতীতে, অথবা কেউ স্পোর্টসম্যান ছিল, এখন খেলা ছেড়ে দিয়েছে, তখন তাদের আস্তে আস্তে বিভিন্ন ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয় বিভিন্ন। এবং কোথাও কোনো আঘাত যদি হয় শরীরের কোনো অংশে বা কোনো জোড়ায়, সে জোড়া কিন্তু ইনফ্লামেশন হওয়া শুরু হয় এবং সেখানে ডিজেনারেশন খুব দ্রুত হয়। একটা হাঁটুতে কেউ আঘাত পেল, আরেকটা হাঁটুতে আঘাত পেল না, যে হাঁটুতে আঘাত পেল সেখানে কিন্তু দ্রুত আপনার ডিজেনারেশন চেঞ্জ আসবে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এইগুলা এই একটা অ্যানাদার কজ। তাছাড়া বিভিন্ন অন্য আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা 100 টাইপ আর্থ্রাইটিস আছে, যার কারণে কিন্তু হাঁটুতে ইনফ্লামেশন বা প্রদাহ হতে পারে, হাঁটুর সমস্যা হতে পারে। হাঁটুর চারপাশে অনেকগুলা স্ট্রাকচার আছে অ্যানাটমিক্যাল, যেমন আমাদের বার্সা থাকে, বার্সাইটিস হতে পারে, তা থেকে হাঁটু ব্যথা হতে পারে। পিছনে আপনার যে ইম্পর্টেন্ট মাসেলস এখানে এসে লেগেছে, যে হ্যামস্ট্রিং এবং কাপ মাসেল পায়ে চলে গিয়েছে, মাসেলসের অরিজিন ইনসারশনে যদি কোনো সমস্যা থাকে, তাও হাঁটুর ভিতরে প্রবলেম তৈরি করতে পারে। এবং অনেক কারণ আছে। আর হাঁটুর ভিতরে স্ট্রাকচারালি ভিতরে ইম্পর্টেন্ট দুইটা কুশনের মতো জিনিস আছে, প্যাডের মতো, যেটা দেখতে ইংরেজি সি অক্ষরের মতো। তো সেটা অনেক কারণে কিন্তু ফেটে যেতে পারে, যেটা আমরা ইম্পর্টেন্ট যে মিনিসকাস বলে থাকি। তাছাড়া দুইটা বাইন্ডিং লিগামেন্ট থাকে কমন, যেগুলো বিভিন্ন বাহিনী বা বিভিন্ন আপনার যারা স্পোর্টসম্যান, তাদের এই ইনজুরিগুলো প্রায়ই হয়ে থাকে। আমি সেই কথাই আসছিলাম যে যারা খুব ফাস্ট বোলার, তাদের খুব অনেক দূর দিয়ে থেকে দৌড়িয়ে আসতে হয়। দেখা যায় যে হঠাৎ করে হ্যামস্ট্রিং টান পড়ে গেল, মাসেল পুল হলো, তখন খুব সাংঘাতিক অবস্থা হয়ে যায়। তাকে খেলা ছেড়ে ধরে দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছে গ্যালারিতে। হ্যাঁ, অবশ্যই। এবং সেখানে ফিজিওথেরাপির বিশাল রোল। এখানে তো কোনো ওষুধ দিয়ে এটাকে সম্ভব না, পুলটা বাই থেরাপির মাধ্যমে হয়তো আবার দ্রুত সেরে আসে, আবার ফিল্ডে এসে চলে আসে। তো আমি যেটা বলছিলাম যে যেমন ক্রুসিয়েট লিগামেন্ট, ইম্পর্টেন্ট লিগামেন্ট ভিতরে থাকে দুইটা, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে।
তা থেকে কিন্তু হাঁটুতে সমস্যা হতে পারে। অনেক কারণ আছে, গাউটি আর্থ্রাইটিস থেকে হাঁটু ব্যথা হতে পারে। তারপরে হচ্ছে বিভিন্ন যেমন কমন যে টিউবারকুলোসিস টিবি যদি হাঁটুতে হয় তা থেকে হতে পারে, আমি তো প্রায় পাওয়া যায়। এবং আরেকটা যেটা হচ্ছে যদি ক্যান্সার হয় হাঁটুতে, এই রোগীর সংখ্যা কম, বেশিরভাগই হচ্ছে আর্থ্রাইটিস জনিত সমস্যা এবং টিবি হওয়া, হ্যাঁ এই প্রায় হয়ে থাকে। ক্যান্সারের রোগী আমরা কম পেয়ে থাকি, তবে হতে পারে। তো হাঁটু ব্যথার অনেক কারণ আছে, তার ভিতরে এটা আছে। আর আমরা কারণটা যেটা, যেমন হাঁটুর যেহেতু কথা বলছি, আমার মনে হয় আর কিছু জিনিস আমাদের ক্লিয়ার করা দরকার। যেমন অনেকে মনে করে যে কিছু সমস্যা আছে হাঁটুরই না, বাট পেইনটা বা ফিল করছে হাঁটুতে, এই জাতীয় অনেক সমস্যা হতে পারে। অনেকে হাঁটু ব্যথার চিকিৎসা দিচ্ছে, থেরাপি দিচ্ছে। যে হাঁটু বললেন যে হাঁটু ব্যথা হচ্ছে, কিন্তু হাঁটুতে মানে উৎপত্তি স্থলটা অন্য জায়গায়। হ্যাঁ, এটা যেমন দেখেন হাঁটুর উপরে সামনে কোয়াড্রিসেপস মাসেলস, পিছনে হ্যামস্ট্রিং মাসেল এসে লেগেছে, এবং হাঁটুর চারপাশ দিয়ে বিভিন্ন নার্ভ পাস করেছে, যেগুলো কোমর থেকে আসছে, অরিজিন ওখান থেকে। যেমন নদীর অরিজিন থাকে সে বিভিন্ন পাহাড় বা অনেক দূরে সাগরে গিয়ে মিশে, মাঝখানে যদি কেউ ব্যারিকেড দেয় বা বাদ দেয়, তাহলে কিন্তু তার গতি প্রবাহে সমস্যা হতে পারে। তদ্রুপ এই ব্যথা কিন্তু আমাদের হাঁটুতে আসতে পারে, তো কোমরের সমস্যা বা মেরুদণ্ডের সমস্যা কিন্তু পায়ে চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো হাঁটুর চিকিৎসা করছে, থেরাপি নিচ্ছে, অপারেশন করে, অনেক কিছুই আমি দেখেছি যে আসলে কিন্তু ডায়াগনোসিসই হয় নাই। এই ক্ষেত্রে ডায়াগনোসিসটি ইম্পর্টেন্ট। অনেক সময় কি এমন হতে পারে যে কোমরে পিএলআইডি বা আপনারা যে বারবার বলে থাকেন যে প্রোলাপস ইন্টারভার্টিক্যাল ডিস্ক, এটা হয়েছে, পিঠে হয়তো অতটা ফিল করছে না, হাঁটুতে ফিল করছে? হ্যাঁ, হতে পারে। আমরা প্রায়ই পেয়ে থাকি, হাঁটু না, অনেক সময় পায়ের মাংসপেশিতেও ব্যথার কথা বলতে পারে, শুধু এই মাংসপেশিতে ব্যথা, যেমন কাপ মাসেল। কি পরীক্ষা নিরীক্ষা করে মানে আপনি একদম নির্দিষ্ট ডায়াগনোসিসে পৌঁছবেন? হাঁটু ব্যথার ক্ষেত্রে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে রোগীর কমপ্লেইনটা কি। আমরা ডাক্তাররা যারা এই রোগ নিয়ে কাজ করি, আমরা প্রাথমিকভাবে তাকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হয়, যে তার কীভাবে হচ্ছে, কোথাও হচ্ছে। ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করলেই মোটামুটি প্রাথমিক ধারণাটা পাওয়া যায়। তার হিস্টোরি নিয়ে, সে আঘাত পেয়েছিল কিনা, বয়স কত, অন্য কোনো সমস্যা আছে কিনা, এগুলা কনফার্ম করার পর আমরা প্রয়োজনে হাঁটুর এক্স রে করতে পারি, বিভিন্ন ব্লাড টেস্ট করতে পারি। যদি এতে না হয়, প্রয়োজন আমরা এমআরআই নামক অ্যানাদার টেস্টে যেতে পারি, সিটি স্ক্যানে যেতে পারি, বিভিন্ন সেরোলজিক্যাল ব্লাড টেস্ট করে এই সকল প্রয়োজনীয় টুলস ব্যবহার করতে পারি আমরা। তো এখানে অনেক রকম আপনার টুলস আছে যার মাধ্যমে কনফার্ম হওয়া যায়। অনেক সময় আমি প্রায় রুগী পেয়ে থাকি শুধু হাঁটু ব্যথা নিয়ে আসছে, রুগী এক্স রে করেছে, হাঁটুর এমআরআই করেছে, টিবি টেস্ট করেছে, কিছুই পাওয়া যায়নি, এমনও অনেক রুগী আমরা পেয়েছি। দেখা যায় তো তার সমস্যাটা কোমরে। এখন কোমরের সমস্যা নিয়ে একটু আমরা আসি, কারণ আজকে আমাদের আলোচনার বিষয় হাঁটু এবং কোমর ব্যথার আধুনিক চিকিৎসা, অপারেশনবিহীন। তো কোমরের একটা মানে ইসের রেপ্লিকা দেখা যাচ্ছে, এটা একটু বলবেন কি, যে এটা একটা লাল একটা অংশ দেখা যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই এটা কোমরের একটা রেপ্লিকা। আপনি বলছিলেন যে কোমরের হাড়ের যে স্ট্রাকচারটা অ্যানাটমিক্যাল, এগুলো হচ্ছে হাড়, মাঝখানে ডিস্ক, আবার হাড়, এইভাবে মেরুদণ্ডটা গঠিত। এবং দুই হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে, এই ডিস্কগুলা দেখা যায় কোমরে যে প্রায় আমরা দেখি সবচেয়ে বেশি যে রুগীগুলো পেয়ে থাকে যে লাল বের হয়ে আসছে, এটা প্রোলাপস বা পিএলআইডি। অনেক রুগী বলে বেরিয়ে এসে লাল বর্ণ ধারণ করে না, জাস্ট বোঝানোর জন্য। এটা এক্স্যাক্টলি, এটা বের হয়ে আসে লাল দেখাচ্ছে হচ্ছে বোঝানোর জন্য, এবং যেহেতু আপনার ইনফ্লামেশনের সাইনই হচ্ছে রেড, এই জন্য আমরা সেটা বোঝানোর জন্য বলেছি। এই ডিস্কটা বের হয়ে আসে, এটা প্রায় আমরা পেয়ে থাকি। যেটা আমরা অনেক সময় আপনি বলছিলেন যে হাঁটুতে সমস্যা, কিন্তু সমস্যা হাঁটুতে কিছু খুঁজে পাওয়া যায়নি, সমস্যা আসলে কোমরে, বিকজ এই যে হলুদ নার্ভ, এই নার্ভটা কিন্তু পায়ে চলে গিয়েছে। তো এইখানে যদি নার্ভের রুটে কম্প্রেশন হয়, তাহলে কিন্তু ওই রেফার্ড পেইন হবে, বা হাঁটুতে গিয়ে ব্যথা হবে, আঙ্গুলে গিয়ে ব্যথা হতে পারে। রুগী জানে না, রুগী পায়ের এক্সরে করছে, এমআরআই করছে, সে কনফার্ম করতে পারে না, অথবা রুগী এসে অনেক সময় আমাদেরকে নিজেই বলে এটা করেন সেটা করেন। তো এই জিনিসগুলো আমরা বিশেষজ্ঞ হিসাবে তখন বুঝতে পারি যে তার সমস্যাটা কোমরে, এবং কোমর ব্যথা সবচেয়ে কমন হচ্ছে পিএলআইডি। তাছাড়া কোমরের অনেক কারণ হতে পারে। পিএলআইডিটা কেন হয়, মানে কারণগুলো কি কি? এটা টোটালি পেশাগত ব্যাপার। এক নম্বরে আমরা যে রুগীগুলো বেশি পেয়ে থাকি, যারা ডেস্ক জব করে, কম্পিউটিং করে, বসে বসে কাজ করে ঘন্টার পর ঘন্টা। আমি যদি একটু বুঝাই, যেমন কোমরটা বেসিক্যালি এই থাকবে, এটা পেটের অংশ, এটা পিঠের অংশ। এখন কেউ যদি সামনে ঝুঁকে সারাক্ষণ কাজ করতে থাকে, তাহলে স্পাইনটা এইভাবে বাঁকা হয়ে যাবে সামনে যখন সে বাঁকা হয়ে যায়, তখন আস্তে আস্তে প্রেশার হতে হতে এই ডিস্কটা হচ্ছে নরম সাবস্টেন্স, জেলি টাইপ, ভিতরে জেলি আছে, এটা আস্তে আস্তে পিছনে প্রোট্রুশন হতে হতে এক পর্যায়ে জেলিটা বের হয়ে আসে। দিনের একটা ব্যাপার। হ্যাঁ, অনেক দিনের ব্যাপার, একদিনে হয় না। কারণ পিছনে ইন দ্য মিন টাইম পিছনে যে স্ট্রাকচার থাকে, লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, অ্যানাদার লিগামেন্ট, মাসেলস, এগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে। দীর্ঘদিন
এই যে ডেস্ক জব করার কারণে ডেস্ক জব ওয়ার্কাররা কিন্তু একদিক দিয়ে তো মেল অবস্থানে থাকি, আরেক দিক দিয়ে কিন্তু তারা কোনো অ্যাক্টিভিটি করে না, কোনো হাঁটাহাঁটি নেই, কিছু নেই, দেখা যায় আস্তে আস্তে মাসেল উইক হয়ে পিছনে প্রোট্রুশন হয়ে যায়। ডক্টর শফিউল্লাহ প্রধান, এই কোমর ব্যথা নিয়ে আরো অনেক কথা শুনবো আপনার কাছ থেকে, একটি বিরতি যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব, ততক্ষণ 21-এর সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম ডিপিআরসি হাসপাতাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠান নিয়ে। আমরা আজ কথা বলছি হাঁটু এবং কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। আমাদের আজকের অতিথি বাংলাদেশের প্রখ্যাত ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর শফিউল্লাহ প্রধান। প্রিয় দর্শক, ডক্টর শফিউল্লাহ প্রধানের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, টেলিফোনে কথা বলতে পারেন। চেম্বার অ্যাড্রেস লেখা আছে আমাদের স্কলে যাচ্ছে, আপনারা ভালো করে লক্ষ্য রাখুন, চোখ রাখুন, এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে এই ঠিকানায় ডক্টর শফিউল্লাহ প্রধানের সঙ্গে যোগাযোগ করুন। ডক্টর শফিউল্লাহ প্রধান, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনি কথা বলছিলেন যে কোমরের যে পিএলআইডি হয়, কতগুলো কারণ বলেছেন। তো আমি আপনার কথা যে বুঝতে পারলাম যে মানুষের শরীরটা কি এতই নাজুক যে একটু ঝুঁকে কাজ করলে পিএলআইডি হয়ে যাবে? কারণ আমি দেখেছি যে ভারী ভারী বস্তা নিয়ে ট্রাকের থেকে আনলোড করছে অনেক শ্রমিকরা, তাদের তো এমন কিছু হচ্ছে না। যে সেটাই আমি বিরতির আগেই বলছিলাম যে এটা কিন্তু একদিনও হয় না। যারা ডেস্ক জব ওয়ার্কার তারা কিন্তু একদিক দিয়ে তাদের কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নেই, কোনো মুভমেন্ট নেই, তারা কিন্তু সারাদিনই ডেস্কে বসে থাকে। এই যে সামনে বসে থাকে দীর্ঘ সময়, এতে ব্যাকের যে মাসেলস লিগামেন্টগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং একটা উছিলা হয়। উছিলা যেমন সামনে কিছু একটা টান দিল, একটা ভারী বস্তা টান দিল, বা একটা সুটকেস টান দিল, বা একটু সামনে ঝুঁকলো, উঠতে গেল, জুতার ফিতাটা বাঁধতে গিয়ে উঠতে গেল, তখনই তার ওই সময় সে মনে করে যে এটার কারণে হয়ে গিয়েছে। আসলে এটার কারণে হয় না, এটা আস্তে 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 দীর্ঘদিন এই যে তার ডিসইউজের কারণে, মেরুদণ্ড ব্যবহার না করার কারণে, একঘেয়েমি, এক হচ্ছে ভুল বসে থাকা, আর একটা হচ্ছে ডিসইউজ, যে মুভমেন্ট নাই, এক্সারসাইজ নাই, কিছুই একই ধরনের মানে ভাবে কাজ করে যাচ্ছে, যার কারণে আস্তে আস্তে দুর্বল হয়ে পিছনে এটা হয়। আর আপনি যেটা বলছিলেন শ্রমিক পেশাজীবী যারা হেভি ওয়েট লিফট করে, তারা কিন্তু ছোটকাল থেকেই অভ্যস্ত এবং কাজগুলো করে আসছে এবং প্রতিনিয়ত তারা বিভিন্ন এক্সারসাইজ করছে বিভিন্নভাবে, যার কারণে তাদের কিন্তু পিছনে মাসেল অনেক হার্ড এবং অনেক স্ট্রেনদেন এবং অনেক শক্তিশালী এবং অনেক ভালো সুস্থ থাকে, যে তাদের সহজেই একটা ভারী কিছু টান দিলেই সেটা হবে না। সেই সবকিছুর বোঝা এক্স্যাক্টলি মাসেল একটা মানুষের মানে মানুষের শুধু মেরুদণ্ডের এই যে হাড়ই শুধু সাপোর্ট নেয় না, এখানে কিন্তু স্ট্রাকচারাল অন্যান্য যেমন মাসেলস, লিগামেন্ট, এগুলো কিন্তু আমাদের ওজন ক্যারিতে বিশাল ভূমিকা পালন করে। এবং সেখানে যদি প্রবলেম হয় তাহলে দেখবেন বেঁকে যায়। মানুষ বেঁকে যায় কেন? বিকজ অফ মাসেল। তার তো হাঁট তো আসি, কিন্তু দেখবেন অনেক সময় কোমর ব্যথা রোগী একদিকে বেঁকে চলে আসছে, মেরুদণ্ডের পিছন থেকে আমরা যদি দেখি হয় ডানে না হয় বামে কাত হয়ে আছে। কেন হলো? বিকজ এক পাশের মাসেল উইক, যার কারণে কিন্তু তার ওই যে পাশের মাসেল উইক সে পাশের মেরুদণ্ডটা ঠিক উল্টা দিকে সে বেঁকে যাবে, কারণ উল্টা দিকের মাসেলটা শক্তিশালী, তাকে টেনে নিয়ে আসে। যেমন একটা খাম্বা দাঁড়িয়ে থাকে দুই দিকে তারের মাধ্যমে, যেটা উইক সেই দিকে অন্যদিকে চলে যেতে পারে। তাহলে মাসেলস একটা বিশাল ইম্পর্টেন্ট, যেটা এই যে আপনি বলছিলেন বিভিন্ন পেশাজীবী যারা, তারা কিন্তু ওইভাবে অভ্যস্ত, ছোটকাল থেকে করে করে অভ্যস্ত হওয়ার কারণে তার মাসেল কিন্তু অনেক শক্তিশালী থাকে। রিক্সা পুলার তারা তো কন্টিনিউয়াস মানে নি জয়েন্টের ব্যবহার করছে, তাদের তো এই সমস্যা। আমরা এটা ভালো স্টাডির কথা বলেছেন যে আমরা প্রায় রিক্সাওয়ালা যারা রিক্সা পুলা, তাদের কিন্তু কোমর ব্যথাও আমরা তেমন পাই না এবং হাঁটু ব্যথাও পাই না। আমরা বেশিরভাগই কোমর হাঁটুর রোগী বেশি পেয়ে থাকি যে যারা ডেস্ক জব ওয়ার্কার এবং মেকানিক্যালি একঘেয়েমি কাজ করে, সামনে ঝুঁকে কাজ করে, নিচে বসে বসে কাজ করে, যারা হাউস ওয়াইফ আছে, তারা যারা যে বিভিন্ন ব্যাংকার, বিভিন্ন বিজনেসম্যান যারা বসে বসে বা বিভিন্ন ডেস্ক জব কাজ করছে, হ্যাঁ, তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি। রিক্সা পুলারদের একেবারেই কম। খুব ভালো কথা। আসলে তারা এটাই তাদের উপার্জনের একমাত্র অবলম্বন। অবশ্যই যদি পিএলআইডি কোমরের হয় তাহলে প্রথমে কিভাবে আপনি এগোবেন? হ্যাঁ, কোমরের পিএলআইডির ক্ষেত্রে যেমন রোগীর কোমর ব্যথা, এটা কমন, এটা বলতেই পারে। শুরুতে হয়তো কয়েক মাস গেলে হয়তো কোমরে কমপ্লিট নাও করতে পারে, বাট শুরুতে কোমর ব্যথা হবে, ব্যথা পায়ে শিফট হতে পারে, ঝিঝি লাগা, পা অবশ লাগা, এই সকল অনুভূতি সে বলতে পারে। অনেক সময় তার পা শক্তি কম লাগে, ভারী লাগে, এই সকল মনে করতে মানে কমপ্লেনটা তার আসতে পারে। কিছু দূর হাঁটার পর হাঁটতে না পারা,
দাঁড়িয়ে যেতে হয় তাকে, এই সকল কমপ্লেনগুলো রোগী প্রায় বলে থাকে। তা এই কমপ্লেন যদি কারো হয় বা এরকম যদি হয় যে অনেকক্ষণ বসে থাকতে পারে না, কোমর ব্যথা হচ্ছে বা হাঁটতে গেলে ব্যথা হচ্ছে, এবং এক পর্যায়ে যে এই রোগীগুলো দীর্ঘদিন চলতে চলতে শুয়ে থাকলেও পারসিস্টেন্ট পেইন করবে, তখনও কিন্তু ব্যথা হবে, এবং ব্যথাটা কিন্তু তীব্র থেকে তীব্রতর হতে পারে। এবং এই ব্যথাগুলা এমনও রোগী আমরা পেয়ে থাকি যে বলে যে পাটা কেটে ফেললেই ভালো হবে, এই জাতীয় ব্যথা হয়। তো এই কমপ্লেন বা এই ক্লিনিক্যাল ফিচার যদি কারো আসে তাহলে বুঝতে হবে তার PLAD নামক সমস্যাটা হয়েছে ক্লিনিক্যালি। সেটা তখন আমরা আবার বাই কনফার্ম প্যাথোলজি টেস্ট বা MRI করে আমরা কনফার্ম করতে পারি। ডক্টর শফিউল্লাহ প্রধান, ডায়াগনোসিস তো করলেন, এখন চিকিৎসার ব্যাপারটা একটু বলুন। চিকিৎসার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা হাঁটু ব্যথার যেটার কথা বলছিলাম আজকে শুরুতে, যে হাঁটুর চিকিৎসার ক্ষেত্রে হাঁটুর মুভমেন্ট করতে হবে, এটা হচ্ছে আমার স্লোগান এবং সারা ওয়ার্ল্ডে যে আমরা যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, মুভমেন্ট এসেনশিয়াল। হ্যাঁ, যদি অ্যাকিউট অ্যাটাক হয়, অ্যাকিউট খুব বেশি তীব্র ব্যথা হয়, আমরা প্রাথমিক পর্যায়ে কিছুদিন তাকে রেস্টে দিতে পারি, এবং রেস্ট বিভিন্নভাবে দিয়ে থাকি। শুধু কেবল শুয়ে থাকাটা মানে রেস্ট না, রেস্ট যেমন হাঁটুর সেলফ আমরা নিজ সাপোর্ট দিতে পারি, সেটাও হাঁটুটা একটা রেস্ট হয়ে গেল। তাকে হাঁটতে কম বলি, এই জাতীয় রেস্ট বলি। কিছুদিন চেয়ারে বসে নামাজ পড়তে বলি, নিচে না বসতে বলে, কিন্তু এর ভিতরে তাকে চিকিৎসায় যেতে হবে। বেশিরভাগ আর্থ্রাইটিস রোগীর একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে থেরাপি, এবং থেরাপির মাধ্যমে, কারণ হচ্ছে আপনার হাঁটু একটা লোকাল জোড়া এবং লোকাল পেইন হচ্ছে তার এখানে, তার শরীরে অন্য কোথাও ব্যথা নেই, তাহলে আমরা কেন শরীরে সিস্টেমিক সার্কুলেশনে অন্য চিকিৎসা দিব? সেটা না করে আমরা যদি লোকালি থেরাপিগুলো দিতে পারি, হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ করিয়ে আস্তে আস্তে থেরাপির মাধ্যমে দেখা যায় রোগীগুলো ভালো হয়ে যায়। আর পাশাপাশি আমরা বিভিন্ন প্রকার থেরাপিউটিক এক্সারসাইজ যেগুলো আমরা শিখিয়ে দিই, ওজন যদি ইম্পর্টেন্ট, বেশি হলে ওজন কমিয়ে ফেলা, এটাও একটা চিকিৎসা, শরীরের ওজন কমাতে হবে বিশাল অংশ। যদি কিছু থেরাপিউটিক সাপ্লিমেন্ট তার হতে প্রয়োজন হতে পারে, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, ভিটামিন ডি, অথবা অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতিও থাকতে পারে, সেগুলো যদি লাগে পাশাপাশি তাকে প্রোভাইড করতে হবে। এগুলো হচ্ছে হাঁটু ব্যথা রোগীর ক্ষেত্রে। এবং প্রত্যেকটা রোগী কিন্তু উঠবস করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে হবে এক পর্যায়ে, যদি না হয় আস্তে আস্তে কিন্তু রোগীগুলা চেয়ারে বসে নামাজ পড়া চলবে না, না, এই থেকে বেরে আসতে হবে। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের হাঁটু এবং কোমর ব্যথা নিয়ে অনেক মূল্যবান কথা শুনিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, একুশের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ডাক্তার শফিউল্লাহ প্রধানের কাছ থেকে হাঁটু এবং কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে অনেক মূল্যবান কথা শুনলাম। আমাদের আজকের আলোচনায় যদি আপনারা লাভবান হন, তাহলে আমাদের এই প্রয়াস সার্থক হবে বলে মনে করি। তারপর যদি আরও কিছু জানার থাকে, তাহলে আমাদের কাছে চিঠি, ফোন বা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 01732200697, 01716306913। ওয়েবসাইট www.dprcbd.com। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। ডাক্তার শফিউল্লাহ প্রধান বারবার যে কথাটা বলেন যে চেয়ারে বসে নামাজ পড়বেন না, তাহলে কিন্তু পরে আস্তে আস্তে দেখা যাবে জয়েন্টটা ইমোবিলাইজ হয়ে গেছে। প্রিয় দর্শক, আজ এই অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার করা হবে রাত 2টায়, দেখবার আমন্ত্রণ রইল। এবং প্রতি বুধবার ঠিক একই সময় আপনাদের সামনে আমরা হাজির হব ডাক্তার শফিউল্লাহ প্রধানকে সাথে নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।